যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে হাজারো ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্যই সব সময় সে তোমার অপেক্ষায় বসে আছে। যাকে তুমি পাশে পেয়েছো তাকে তুমি মূল্য দিতে শেখো। হারিয়ে গেলে শত দুঃখেও তাকে ফিরে পাবে না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। দূরত্ব এমন একটি অদৃশ্য দেওয়াল, খুব প্রিয় মানুষটির সাথেও মন খুলে কথা বলা যায় না। একতরফা ভালোবাসা আর একতরফা অবহেলা ঘিরে থাকে এই অদৃশ্য দেওয়াল জুড়ে, যা চাইলেও একতরফা চেষ্টায় পার করা যায় না। ভালো থেকো বলার অধিকারটুকু চাপা পড়ে যায় ওই দেওয়ালের আড়ালে। নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেককে নিয়ে খেলা করার নামই হলো স্বার্থপরতা। কাউকে যদি ভালোবাসো তাহলে তাকে ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো তাহলে তাকে ভালোবেসো না কোনোদিন। অবশ্য মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। আমি তোমাকে পাইনি সেটা আমার অপূর্ণতা, কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝতে পারোনি সেটা তোমার ব্যর্থতা। বন্ধুত্বের সম্পর্ক হোক কিংবা ভালোবাসার সম্পর্ক হোক, একবার ঠকে গেলে তাতে আর বিশ্বাস থাকে না। তর্ক না করে নীরব থাকুন, প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন। কেউ ধোকা দিলে তাকে দেখে সীমিত হাসুন, দেখবেন সব সময় হাসি খুশিতে থাকবেন। একজন জ্ঞানীর ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আরেকজন মূর্খের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না, আচরণ মানুষের ভদ্রতার পরিচয় দেয়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি, এরপর অজুহাতে শেষ থাকে না। নিজেকে নিজেই সামলাতে শেখো প্রিয়, কারণ এই শহরের মানুষগুলা যে আবহাওয়ার মতো পরিবর্তন হতে থাকে। তিনটি কথা সব সময়ের জন্য মনে রাখবে, যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না, কারণ এই সুযোগগুলো দ্বিতীয়বার খুব কম পাওয়া যায়। ভুল মানুষকে বিশ্বাস করাটা জীবনে একটা চরম শিক্ষা। এই শিক্ষাটা পেয়েই আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে তাহলে তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না। সে কি বলতে চায় আগে সেটা শুনুন। এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চাই কেউ তার ভেতরের কথাগুলো মন দিয়ে শুনুক। দুটো জায়গায় মানুষ বদলে যায়, হয় ভীষণ প্রেমে আর না হয় তীব্র লক্ষ্যে। কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝতে হবে যে সে পুরুষ কোনো সম্মানিত নারীর পুত্র। ভালোবাসার মানুষটা সময় দিতে পারছে না মানে এটা নয় যে সে তোমাকে ভালোবাসে না। সে সময় দিতে পারছে না মানে সে তোমার সাথে থাকবে বলে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করেই হয়, নইলে পরিচয় তো হাজার মানুষের সঙ্গে হয়, কিন্তু সবাই তো আর আপন হয় না। চিন্তা করো না, আমি তো আছি, এই কথাটার মধ্য দিয়ে একটা মানুষ আর একটা মানুষকে জীবনে লড়াই করার সাহস দেয়। জীবনে যারা অনেক কিছু হার মেনে নিতে চায় তারা মনের জোর ফিরে পায় এই কথায়। নিজেকে কখনো সহজলভ্য করো না, নিজের মূল্য বুঝতে শেখো। তুমি যে অমূল্য এটি বুঝিয়ে দাও, কমপক্ষে এটুকু বুঝিয়ে দাও যে চাইলেই তোমাকে পাওয়া যায় না। যদি চলে যেতে হয় তাহলে চলে যেতে পারো, দরজাটা খোলা আছে দেখো। চলে গিয়ে যেন ফিরতে না হয়, নিজের ইগোটাকে সযত্নে বজায় রেখো। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে সে আসলেই একজন মানুষ। যে মানুষটা সারা জীবন আপনার সাথে থাকবে সে মানুষটা স্বল্প ভালোবাসা পেলেও সাথে থাকবে, আর যে থাকবে না তাকে সবকিছু দিয়ে ভালোবাসলেও সে থাকবে না। জীবনে সঠিক মানুষগুলো আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। তো
আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের পক্ষ থেকে। হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া কইরো। আর পারলে এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও। ও আচ্ছা, আজকে লাইক করতে বললাম না বলে লাইক করলে না, কি করছো? লাইকটা করে দাও না এই ভিডিওটাতে, আর কমেন্টে বইলা দিবা প্লিজ এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো।